সংসার বাচ্চা কাচ্চা কাজের পিছনে ছুটতে ছুটতে নিজের কথা ভুলেই গিয়েছিলাম। তাই আজকে একটু সময় বের করে চলে আসলাম তাজমহল ঘোরার জন্য। আর এখানে এসে এমন অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পেলাম, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। বর্তমানে যেখানে স্বর্ণের ভরি হচ্ছে 1,70,000 টাকা, সেখানে এই পিরামিডের ভিতর ভরিকে ভরি গহনা ফেলে রাখা হয়েছে। বাঙালি চাইলে সবই পারে। হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। সকাল সকাল ঘুম থেকে উঠেই চুলে আমার হেয়ার সিরামটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম গোসলের 2 ঘন্টা আগে। অনেক আপুরে আমাকে জিজ্ঞেস করেছিলেন, আপু আপনি তো চুলে এত রং করেন, এত রিবন্ডিং করেন, তারপরও চুল ড্যামেজ হয় না কেন? আপনারা যদি আমাদের এই কম্বোটা নিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এটার একটা ভালো রিভিউ দিবেন। আমাদের এই হেয়ার সিরামটা এত পরিমাণ ভালো, যেই নিয়েছে সবাই অনেক ভালো ভালো রিভিউ দিয়েছে। যাদের মুখে ব্রণের সমস্যা মেস্তা আছে তারা কিন্তু আমাদের সোপটা নিয়ে নিতে পারেন। প্রোডাক্ট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, 100% অরিজিনাল প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন। এটার কোনো রকম সাইড ইফেক্ট নাই, যেহেতু অর্গানিক প্রোডাক্ট তাই আমরা গ্যারান্টি সহকারে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি। আপনাদের সুবিধার্থে উপরে আমাদের পেজ লিঙ্কটা দেওয়া থাকবে। জীবনটা কেমন জানি 4 দেওয়ালে বন্দী হয়ে গেছে। ইদানিং এর মধ্যে একদমই বের হতে পারি না। সংসার বাচ্চা কাচ্চা কাজের পেছনে দৌড়াতে দৌড়াতেই অনেক বেশি টায়ার্ড হয়ে পড়েছি আমি। তাই আজকে একটু নিজের জন্য সময় বের করেই চলে আসলাম ঘুরতে। প্রথমেই যাব তাজমহল দেখার জন্য। গরিবের তাজমহল বলে কথা, যত দূর যাচ্ছি শুধু তাজমহল আর তাজমহলই দেখতে পাচ্ছি, কিন্তু এখনো আসল তাজমহল দেখতে পাইনি। আর একটু সামনে আসার পর দেখলাম একটা মামা মুক্তার মালা বানাচ্ছে। এত সুন্দর লাগতেছিল মালাগুলো দেখতে। তারপরে ফাইনালি চলে আসলাম তাজমহলের ভিতরের গেটে। জানি না ভিতরে কত দূর হাঁটা লাগবে, তবে এখনই হাঁটতে হাঁটতেই আমার কোমর ব্যথা হয়ে গেছে। ফাইনালি আমরা 3টা টিকিট নিয়ে নিলাম। এক একটা টিকিট নিয়েছে 200 টাকা করে। ভিতরে ঢোকার আগে শাহজাহান আর মমতাজের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। এর আগে কখনোই আমি তাজমহল দেখিনি, এই প্রথমবার তাজমহল দেখতে আসলাম। হাসি খুশি মুখে ঢুকুন, মানে ভিতরে হাসি মুখে ঢুকতে বলেছে, একটু বেশি বেশি হাসতেছিলাম। ফাইনালি তাজমহলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তাজমহলটা দেখতে যতটা না সুন্দর, ভিতরের এরিয়াটা তার থেকেও বেশি সুন্দর। মানে এত ঠান্ডা একটা ওয়েদার, এত সুন্দর পরিবেশ, চারপাশে গাছপালা দিয়ে ভরা। আমার কাছে তো এত ভালো লাগতেছিল, মন চাচ্ছিল যে অনেকটা টাইম এখানে কাটিয়ে দেই, কিন্তু না, আমার তো সময় একদমই কম। হাতে মাত্র 1 ঘন্টা টাইম নিয়ে এখানে এসেছি, কিন্তু এখন মনে হচ্ছে যদি সকালে চলে এসে সারাদিন থাকতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। একটুখানি তাজমহলটা দেখে আমরা গেটে চলে আসলাম, কিন্তু গেটের মামা বলল যে এখান থেকে আপনারা যদি এখন পিরামিড দেখতে চলে যান তাহলে আর এখানে ঢুকতে পারবেন না, আবার নতুন করে টিকিট কেটেই এখানে ঢুকতে হবে। তাই আমরা ভাবলাম একটু ভিতরটা ঘুরে ভালো করে দেখে একবারে এখান থেকে বের হয়ে যাব। এখানে লেখা আছে ফুল ছেঁড়া নিষেধ, কিন্তু আমি ভুল করে একটা ফুল ছিঁড়ে ফেললাম। ছেঁড়ার পরেই দেখতে পেলাম লেখাটা। যাই হোক, কি আর করার, ফুল তো ফুলই, ভুল তো ভুলই। ফুল দেখলে মানুষ লোভ সামলাতে পারে না, আর ভুল মানুষ করবে না সেটা কি হতে পারে? ভুল শুধরানোর জন্য মানুষের সময় লাগে। যাই হোক, তারপরে চলে আসলাম ছবি তোলার জন্য। আজকে আমরা 2 ভাই বোন শাহজাহান আর মমতাজের ভালোবাসার তাজমহল দেখতে এসেছি, তাও আবার সিঙ্গেল। মানে ভাইয়ার সাথেও ভাবি নেই, আমার সাথেও শাওন সাহেব নেই। আমরা দুইজন একা একাই ভালোবাসা উপভোগ করতেছিলাম। কি আর করার, মানে এই পুরো তাজমহলের এরিয়াটা আমার এত পছন্দ হয়েছে। যদিও আমরা পারফেক্ট একটা টাইমে এসেছি, মানে এখন এখানে তেমন একটা মানুষ নেই, শুধু আমরা ছাড়া। কিছু কিছু মানুষ আছে, তেমন মানুষ নেই। তারপর আমরা চলে যাচ্ছি পিরামিড দেখার জন্য। তাজমহলের ভিতরেই প্রায় আমাদের 1.5 ঘন্টা সময় শেষ। যদিও এসেছিলাম 1 ঘন্টার জন্য, কিন্তু 1.5 ঘন্টায় এখানে শেষ করে ফেললাম। তারপরে চলে আসলাম পিরামিড দেখার জন্য। আমরা একটা টিকিট দিয়েই কিন্তু 2টা স্পট ঘুরতে পারতেছি। জায়গার একজ্যাক্ট লোকেশনটা আমি আপনাদেরকে বলতে পারবো না, একদমই খেয়াল করিনি। ঘুমিয়ে ঘুমিয়েই চলে আসছিলাম বান্টি বাজার। বান্টি বাজার থেকে যাওয়ার পথেই এই জায়গাটার লোকেশন আমরা দেখতে পাই। তারপরে কোনো প্ল্যানিং ছাড়াই আমরা এখানে চলে আসছিলাম। আর এই মাছগুলো দেখে আমার একদমই ভালো লাগলো না, বললাম যে এই টাকাটা আমাদের একদমই লস। তারপরে ফাইনালি আমরা পিরামিডের ভিতরে যাচ্ছি। চলেন দেখা যাক পিরামিডের ভিতরে আমরা কি দেখতে পাই। জানি না আমি পিরামিডের ভিতর কি থাকে এইসব ব্যাপার সম্পর্কে আমার কোনো রকম আইডিয়া নাই, কিন্তু এখানে এসে দেখি যে সব রাজা রানীরা শুয়ে আছে। মানে রাজা রানীদের সব লাশ, জামা কাপড় থেকে শুরু করে গহনা, আসবাবপত্র সবকিছুই আছে। এই যুগে এখানে গহনার ভরি 1,70,000 টাকা, সেখানে ভরি ভরি স্বর্ণ এখানে ফেলে রেখেছে। যাই হোক, কি আর করার, আমরা চোখ দিয়ে শুধু দেখতেছি আর মজা নিচ্ছিলাম। আর এই যে দেখেন, লাশগুলো দেখলেও কি হাসবো নাকি কান্না করব নাকি ভয় পাবো বুঝতেই পারতেছিলাম না। কি আর করার, যতটুকু পারতেছি ততটুকু ঘুরে দেখতেছি। পিরামিডের ভিতরটা আমার তেমন একটা ভালো লাগেনি। এখানে লেখা আছে রাজা রানীদের খাবারের আসবাবপত্র। রাজা রানীরা কি ফুলদানি দিয়ে খেত কিনা আমি জানি না। যাই হোক, আমরা পিরামিডের ভিতরে দেখে আমরা চলে আসলাম আরেকটা স্পটে। এটা ক্ষুদিরামদের ফাঁসির মঞ্চ। ক্ষুদিরামদের ফাঁসি নিয়ে যারা জানেন না তারা ইউটিউব চার্জ দিয়ে দেখতে পারেন আমার মতো। আমিও কিন্তু পুরো কাহিনীর কিছুই জানি না। যাই হোক, আমি জাস্ট স্পটটা ঘুরে এসেই বাসায় এসে পুরো কাহিনী দেখলাম। তারপরে কিছু কিছু কাহিনী জানতে পারলাম। আর আপনাদের সুবিধার্থে অবশ্যই বলবো, ইউটিউব চার্জ দিলেই কিন্তু ক্ষুদিরামের ফাঁসির মঞ্চের সব কাহিনী জেনে যাবেন। তারপর আমরা চলে আসলাম অন্য একটা স্পটে। এখানে মেবি শুটিং হয়, আমি জানি না শিওর, তবে
তবে আমার কাছে মনে হলো যে শুটিং স্পট। যাই হোক, এটা হচ্ছে বেহুলার বাসরঘর। বেহুলার বাসরঘরে কেন সাপ ছিল, এটা আমার অনেক বড় একটা প্রশ্ন। আপনারা যদি পারেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন। এটা এখনো আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখার মতো সময়ই পাইনি। তারপরে চলে আসলাম আরেকটা স্পটে। এত সুন্দর সুন্দর জায়গাগুলো, আমার মন চাচ্ছিল ভিতরে ঢুকে আমি কিছুক্ষণ ছবি তুলি। আর এই ঘরগুলো তো আমার কাছে এত ভালো লাগতেছিল, মানে পুরো একটা গ্রামের দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। তারপরে আমরা চলে আসলাম মুভি দেখার জন্য। ক্ষুদিরামের ফাঁসির মঞ্চের মুভি হচ্ছে এখানেই হয়েছিল। যাই হোক, সিনেমা হল আর কি, আগের যুগে সিনেমা হল যেমন ছিল ঠিক তেমনই একটা সিনেমা হল দেখলাম। এই তো আমরা পুরো 2টা স্পট হচ্ছে 2 ঘন্টার মতো ঘুরে শেষ করলাম। আল্লাহ হাফেজ।